বাংলাদেশে একটা আইন করা হোক যে এভাবে দেয়ালে আর কোনো পোস্টার লাগানো যাবে না, কাগজে দিয়ে এরকম আর কোনো পোস্টার লাগানো যাবে না, এটা বন্ধ। সে যে দলই হোক, যদি এটি আমরা করতে পারি ইনশাল্লাহ 12 মাসই আমাদের এই বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা এভাবেই সাজিয়ে তুলতে পারবো, এভাবেই সাজবে, আরও সাজবে ইনশাআল্লাহ। হুজুররা কোথায় ছিল বা হুজুররা কোন জায়গায় ছিল তখন, এরকম একটি পোস্ট। এই যুদ্ধে কিন্তু আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে। মনে রাখতে হবে যে শুধুমাত্র একটি দল দিয়ে বা 10টা দল দিয়ে এই পতন ঘটানো কোনোভাবেই সম্ভব ছিল না, বা একটি গোষ্ঠী দিয়ে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। এই যে দারুণ একটা ঐক্যবদ্ধ ভাবে সবাই আমরা একসাথে কাজ করছি, সেটা মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, কলেজের ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্র হোক, প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি আমরা। অনেক দিন পরে, অনেক বছর পরে কিন্তু আমরা একসাথে হয়েছি। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। আপনারা সকলেই জানেন আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম, আবারও আমরা 2024-এ যুদ্ধ করেছি। সেই যুদ্ধেও আমরা বিজয়ী হয়েছি। তবে এবার আমাদের যুদ্ধ করতে হয়েছে আমাদের দেশের সবথেকে ঘৃণিত স্বৈর শাসক শেখ হাসিনার বিরুদ্ধে। আপনারা সকলেই জানেন যে আমাদের তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছে। আপনারা আরও জানেন যে তিনি কতটা নির্মম ছিলেন। এই বর্তমান সময়ে এবার যারা যুদ্ধে নেমেছিল ম্যাক্সিমামই কিন্তু ছিল স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা। আমি যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, আসলে আমরা সবাই দেখতেছিলাম বিষয়টা যে কিভাবে পারে। আমি আসলে আমার কথা আটকে যাচ্ছে, কারণ আপনারা অনেক ভিডিও দেখেছেন। ইনফ্যাক্ট ভিডিওগুলো এতটা নির্মম ছিল যে আপনি যখন ফেসবুকে দিবেন বা ইউটিউবে দিবেন তখন তারা বলছে যে এটা দেওয়া যাবে না, এতটা বিভৎস ভিডিওগুলো ছিল। তো আমি ভাবতাম যে আসলে কিভাবে পসিবল যে যারা গুলি করছে তারা কি একবারও ভাবছে না যে আসলে আমি যাকে গুলি করছি সে হচ্ছে আমার সন্তানের মতো, আমার ছোট ভাইয়ের মতো, আমার বোনের মতো। কিভাবে নির্মমভাবে গুলি করেছে। বিশেষ করে একটা ভিডিও দেখে আসলে আমাদের দেশের মানুষ কোনোভাবেই নিজের চোখের পানি চোখে রাখতে পারেনি। সেটি হচ্ছে আপনারা অনেকেই দেখেছেন যাত্রাবাড়িতে যে হত্যাকাণ্ডটি ঘটেছিল। এই যাত্রাবাড়িতে কিভাবে পাখির মতো গুলি করেছে, পাখির মতো গুলি করে মানুষ মেরেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া। কারণ যে বিজয়গুলি আসে সবসময়ের জন্য, বিজয় আসলে কখনো রেড কার্পেটে করে আসলে বিজয় আসে না। বিজয় সর্বদাই আসে রক্তের বিনিময়। সুতরাং আলহামদুলিল্লাহ আমরা বিজয় হয়েছি। তবে বিজয়ী হওয়াটা আসলে যতটা সহজ, কিন্তু এই বিজয়টা রক্ষা করা কিন্তু আমাদের জন্য ঠিক ততটা কঠিন। আপনারা সকলেই জানেন যে এই ছাত্র আন্দোলন, এই ছাত্র ভাইয়েরা, ছাত্র ছাত্রী ভাইয়েরা, বোনেরা, তারা কিন্তু এই আন্দোলন করে আমাদের এই দ্বিতীয় যে স্বাধীনতা এটি আমাদেরকে দিয়েছে। আমরা সকলেই এতে অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, যেহেতু বিজয় আমরা পেয়েছি, এখন আমাদেরকে নতুনভাবে এই দেশকে সাজাতে হবে। আগে কি হয়েছে এটি ভুলে যেতে হবে, নতুনভাবে, নতুন উদ্যমে এই দেশকে সাজাতে হবে। কারণ ইনশাল্লাহ আগামীর নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা এই বাংলাদেশে, এটা আমরা বিশ্বাস করি এবং আমরা দেখতে পাচ্ছি। যার দরুন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা ঢাকাতে, আমার মনে হয় সারা ঢাকাতে নয়, সারা বাংলাদেশে যে দেয়ালগুলো ছিল, আপনারা যদি প্রিভিয়াস 1 বছর আগেও যদি চলে যান, দেখবেন দেওয়ালগুলোর অবস্থা এতটা বাজে, অমুক ভাই তমুক ভাই, এরে ভোট দেন, তারে ভোট দেন, কি যে একটা বিচ্ছিরি একটা অবস্থা। আমার মনে হয় টয়লেটের ইয়ার উপরেও সেখানেও এই পোস্টারটি মারা হইতো। একেবারে বিচ্ছিরি একটা অবস্থা। এমন তো আমাদের ঢাকায় তো এমন পোস্টার বয় নামেও অনেকে আছে এরকম, যে তার 12 মাসই পোস্টার থাকে, আপনারা সকলেই দেখেছেন। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের দেয়ালে ক্যালিওগ্রাফি, মুসলমানদের ইতিহাস, ইসলামের সৌন্দর্য, স্বাধীনতার ইতিহাস, আমাদের দেশের ইতিহাস আমরা ক্যালিওগ্রাফির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। তবে আমি একটি অনুরোধ রাখতে চাই সবার মাধ্যমে, আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি শেয়ার করে দেন খুবই ভালো হয়। এটি হচ্ছে আমার মনের একটি কথা। আমি গতকালকে এই যে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমি গতকালকে ভাবছিলাম যে কত সুন্দর লাগছে পুরো ঢাকা শহর,
সুতরাং এই ঢাকা শহরটি যদি এভাবেই যদি সবসময় থাকতো তাহলে কত সুন্দর লাগতো, কিন্তু এটা তো সম্ভব না। কারণ যখনই ইলেকশন আসবে তখনই দেখবেন পোস্টার একেবারে ছয়লাভ। সুতরাং আমি একটি অনুরোধ বা আবেদন বর্তমান সরকারে যারা আছে আপনাদের শেয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছাতে চাই যে একটা আইন করা হোক, বাংলাদেশে একটা আইন করা হোক যে এভাবে দেয়ালে আর কোনো পোস্টার লাগানো যাবে না, কাগজ দিয়ে এরকম আর কোনো পোস্টার লাগানো যাবে না, এটা বন্ধ, সে যে দলই হোক। যদি এটি আমরা করতে পারি ইনশাল্লাহ 12 মাসই আমাদের এই বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ ইনশাল্লাহ আমরা এভাবেই সাজিয়ে তুলতে পারবো, এভাবেই সাজবে, আরো সাজবে ইনশাআল্লাহ। আমি 2 নম্বর আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেক পোস্ট ফেসবুকে দেখছেন, আর ফেসবুক তো বর্তমানে আসলে গুজবের কারখানা। সুতরাং আমার একটি পোস্ট আসলে আমার কাছে খুব এসেছে, সেটি হচ্ছে যে হুজুররা কোথায় ছিল বা হুজুররা কোন জায়গায় ছিল তখন, এরকম একটি পোস্ট। তো দেখা যায় স্বাভাবিকভাবে যখন এরকম একটা ফেসবুকে পোস্ট আসে, আমাদের ভেতরে যারা আছেন, যারা ইসলামকে প্র্যাকটিস করে বা ইসলামিক ফ্যাকাল্টির যে ভাই ব্রাদার যারা আছেন, তাদের মধ্যে খারাপ লাগাটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের আসলে বুঝতে হবে যে এই পোস্টটি আসলে কোত্থেকে আসছে, এই পোস্টটি কে দিয়েছে, এইটা আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই পোস্টটি কে দিয়েছে। এটা কিন্তু আসলে একেবারে যারা উচ্চ পর্যায়ে যারা নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু কখনো এই ধরনের কথা কখনোই বলেননি। বরঞ্চ আপনারা দেখেছেন যে আমাদের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছিল যে আলেমদের পক্ষ থেকে যেন এই পরিষদে কেউ থাকে, তারা কিন্তু সেটি রেখেছে, মাত্র একদিনের মধ্যেই তারা এটা রেখেছে। সুতরাং তারা আমাদেরকে ফুললি রেসপেক্ট করে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, এই যুদ্ধে কিন্তু আমরা প্রত্যেকে অংশগ্রহণ করেছি, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে। কারণ এই সরকার, বিগত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, এই সরকার এমন ভাবে দেশটাকে সিস্টেম করে রেখেছিল যে প্রত্যেকটি পর্যায়ে, সেটা সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিডিআর বলেন, মানে বিজেপি বলেন, যা কিছুই বলেন, যতগুলো আমাদের বাংলাদেশে বাহিনী আছে, সব জায়গায়, শুধু বাহিনী নয়, প্রত্যেকটা সেক্টরে মানে তার লোক এখানে বসানো রয়েছে। সুতরাং আপনাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র একটি দল দিয়ে বা 10টা দল দিয়ে এই পতন ঘটানো কোনোভাবেই সম্ভব ছিল না, বা একটি গোষ্ঠী দিয়ে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী যে এই যুদ্ধে সবাই অংশগ্রহণ করেছে, সবাই, প্রত্যেকে, একেবারে যদি বলেন যে দিনমজুর, রিক্সাওয়ালা। ইনফ্যাক্ট আমি নিজে দেখেছি, শুক্রবার আমি নিজে দেখেছি যে আমি সেই মিছিলে আমিও ছিলাম, সেই মিছিলে আমার পাশে আমি দেখেছি যে পথশিশুরাও এই যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে। সুতরাং সবাই মিলেই কিন্তু এই যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি, নয়তো বিজয়ী হওয়া সম্ভব ছিল না। এমনও হয়েছে যে আমি দেখেছি যে এই বনশ্রীতে আমি দেখেছি যে ছাত্ররা আন্দোলন করছে, উপর থেকে মায়েরা খাবার পাঠাচ্ছে, পানি পাঠাচ্ছে, তারপরে এমনও আছে যে ইট পাঠাচ্ছে, মানে ইট নিচে ফেলতেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, এটা মারতেছে প্রতিরোধ হিসাবে। কারণ ছাত্র ভাইদের কাছে তো কোনো ধরনের কোনো অস্ত্র ছিল না, এটা ইটই ছিল আমাদের কাছে, আমরা এটা দিয়েই প্রতিরোধ করার চেষ্টা করেছিলাম। সুতরাং এই যে দারুণ একটা মানে ঐক্যবদ্ধ ভাবে সবাই আমরা একসাথে কাজ করছি, সেটা মাদ্রাসার ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, কলেজের ছাত্র হোক, ইউনিভার্সিটির ছাত্র হোক, প্রত্যেকে কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। আমরা অনেক দিন পরে, অনেক বছর পরে কিন্তু আমরা একসাথে হয়েছি। সুতরাং একটি শ্রেণী আছে যারা বহিরাগত শক্তি, তারা কিন্তু বাংলাদেশে রয়েছে, তারা সব সময় কিন্তু চেষ্টা করে আমাদের মধ্যে যেন কোনোভাবেই এই একতা গড়ে না উঠতে পারে। সুতরাং যদি তারা জানে, খুব ভালো করে তারা জানে, যদি আমাদের মধ্যে একবার একতা গড়ে ওঠে, সেখানে তারপর থেকে এই বাংলাদেশে কোনো বহিরাগত শক্তিদের, কোনো বিদেশি শক্তিদের কোনো রাজত্ব বাংলাদেশে চলবে না, তারা এটা খুব ভালোভাবেই জানে। সুতরাং এটা যদি তাদের করতে হয় তাহলে কি করতে হবে, আমাদের ভিতরে একটা ঝগড়া সৃষ্টি করে দিতে হবে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফেসবুকে কিছু একটা দিলেই ওটা পোস্ট শেয়ার করার কোনো প্রয়োজন নাই। আমরা একতাবদ্ধভাবেই নতুন বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।